শত নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী। কত যুগ পেরিয়ে গেছে, নতুন তবু রয়ে গেছে। মামুন লায়লা, মামুন লায়লা, মামুন লায়লা, মামুন লায়লা, মামুন লায়লা, মামুন লায়লা, মামুন লায়লা। অসাধারণ, অসাধারণ, প্রশংসা করতেই হচ্ছে। এত সুন্দর কণ্ঠ। এমন একটা সময় ছিল এই কণ্ঠটা, এই সুরটার জন্য মানুষ অপেক্ষা করত। আলিফ লায়লা এই সিরিয়ালটা যারা দেখতো তারা কিন্তু তাদের সারাদিনের কর্মব্যস্ততার পরে রাতের বেলা সবাই অপেক্ষা করত। এই সিনারিটা কেউ মিস করতে যেত না। খুব ছোট ছিলাম তখন, অনেক দিন পর এই সুরটা আবারও শুনলাম। লায়লা মামুনের কাহিনীতে ফেসবুকটা পচে গেছে। লায়লা মামুনের কাহিনীটা সমাজটাকে ধ্বংস করছে। আমাদের সমাজের ছোট ছোট ছেলে মেয়েরা খুব খারাপ কিছু শিখছে এই লায়লা মামুনের ঘটনাগুলো থেকে। কিন্তু এই যে আলিফ লায়লার এই সুরটাকে লায়লা মামুনে রূপান্তরিত করে যে সুরটা একজন বোন গেয়েছেন, তার সুরের প্রশংসা করতেই হবে। কারণ আমি যখন শুনলাম আমার মনে হচ্ছে যে আমি সেই আগের দিনের আলিফ লায়লার শুরুতে যে একটা টোন বাজতো বা একটা গান হতো, ঠিক সেই গানটাই যেন শুনতে পারতেছি। যার কারণেই এত রাতে তারপরও ভিডিও করতে বসে গেছি এবং কি একটা ফিডব্যাক দিচ্ছি। মানে প্রশংসা যে জিনিসটা পাওয়ার যোগ্যতা রাখে তাকে অবশ্যই প্রশংসা করতেই হবে। অসাধারণ কণ্ঠ। আর একটা সময় এই সুরের জন্য, এই সিরিয়ালটার জন্য প্রত্যেকটা মানুষ অপেক্ষা করত, প্রত্যেকটা মানুষ খুবই পছন্দ করত। যদি এখনকার দিনে লায়লা মামুনের কাহিনীটাকে কেউ পছন্দ করছে না, ভালোভাবে দেখছে না, সবাই নেগেটিভলি নিচ্ছে, কিন্তু এই সুরটাকে কিন্তু মনে হয় সবাই পজিটিভলি নেবে। কারণ সুর এত সুন্দর করে এই বোনটা এই সুরটা দিয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো? আমার তো মনে হচ্ছে মানে আমার প্রশংসার ঝুড়িতে যদি অনেক কিছু থাকতো তাহলে সেগুলো এই সুরের কাছে কম হয়ে যেত। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে লায়লা আর মামুনের ব্যাপারটা যে আপনারা কেউ পছন্দ করি না, এটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের সমাজে এখন কি হয় জানেন, খারাপটাই সবচাইতে বেশি প্রমোট হয়। যেমন ধরেন আমাদের দেশে অনেক মানুষ আছে যারা খুব সুন্দরভাবে জীবনযাপন করতেছে, কষ্ট করে জীবনযাপন করতেছে, কিন্তু তাদেরকে কেউ দাম দিবে না। দাম দিবে লায়লা মামুনের মতো কাউকে অথবা তিশা মুস্তাকের মতো কাউকে। আসলে আমরা সবসময় খারাপটা দেখতেই বেশি পছন্দ করি, খারাপটাকেই প্রমোট করে থাকি। তাহলে বলেন তো, না হলে কেন তানিশার ভিডিওতে বেশি বেশি ভিউ আর মিমের ভিডিওতে কম ভিউ হবে? মিমেরই তো বেশি হওয়া উচিত, পাবলিকের বেশি সাপোর্ট করা উচিত মিমকে। কিন্তু মানুষ সবচাইতে বেশি তানিশার ভিডিওই দেখে। তার কারণ কি জানেন? মানুষ খারাপ জায়গায় পড়ে থাকতে বেশি পছন্দ করে।